শেষ পর্যন্ত কিভাবে তোমার প্রিয় অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটা একেবারে টপ থেকে ফ্লপ হয়ে গেল, আর কেন নতুন এপিসোডগুলোতে জ্যাককে আর দেখা যায় না? এত জনপ্রিয় হওয়ার পরেও কেন আজ আর এই কার্টুনের নতুন এপিসোড তৈরি হয় না? ভাই, ভিডিওটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তা তো তুমি জানো, অগি শুধু একটা কার্টুন না, এটা একটা ইমোশন, আমাদের সেরা শৈশবের অংশ। কিন্তু তোমার কি সত্যিই মনে আছে স্কুল থেকে এসে ব্যাগ ছুঁড়ে ফেলে টিভি অন করা? আমরা সবাই টম অ্যান্ড জেরি দেখেছি, ডোরেমন দেখেছি, কিন্তু অগি ছিল আলাদা। অগের সেই কখনো না শেষ হওয়া বাড়ি, আর জ্যাকের সেই ডায়লগ, मैं तो पापा हूँ, पापा इस दुनिया का पापा। আর ওই ককরোচগুলোর কথা তো বলাই লাগে না। কিন্তু খেয়াল করেছো, এখন টিভিতে যে অগি আসে সেটা আগের মতো লাগে না। ভয়েস বদলে গেছে, অ্যানিমেশন অদ্ভুত লাগছে, আর আমাদের ফেভারিট চরিত্র জ্যাক তো প্রায় গায়েব। আসলে অগি অ্যান্ড দ্য ককরোচেস ছিল একটা ফ্রেঞ্চ কার্টুন, একদম সাইলেন্ট, টম অ্যান্ড জেরি এর মতো, যেখানে কোনো ডায়লগই ছিল না। কিন্তু 2009 সালে যখন এটা ভারতে আসে, তখন কার্টুন নেটওয়ার্ক একটা মাস্টার স্ট্রোক চালায়। তারা ভাবলো সাইলেন্ট কার্টুন বোরিং লাগতে পারে, তাই এতে বলিউড স্টাইলের ডাবিং যোগ করা হলো। এভাবেই শুরু হয় সেই লেজেন্ডারি ভয়েস ওভার। অগিকে দেয়া হয় শাহরুখ খানের স্টাইল, भूख लगी है, क्या खाऊं? हाँ, केला। জ্যাককে সানি দেওলের স্টাইল, गले लग जा मेरे भाई, कहाँ चला गया था तू? ববকে বিভিন্ন বলিউড অভিনেতার স্টাইল, वो सब छोड़ो, मेरी गाड़ी का इंजन बहुत आवाज कर रहा है। আর ন্যারেটরকে নানা পাটেকারের স্টাইল। पूरे शहर में बारिश हो रही है, लेकिन सिर्फ बिल्ले के घर पे सूरज उगा है। এই ডায়লগগুলো স্ক্রিপ্টে ছিল না, মিমিক্রি আর্টিস্টরা সাথে সাথে বানিয়েছিল। এজন্যই কার্টুনটা এত জনপ্রিয় হয়েছিল। মনে হতো এটা বিদেশি না, আমাদের নিজের এলাকার গল্প। সবকিছুই পারফেক্ট ছিল, কিন্তু যেমন সবকিছুর শুরু আছে, শেষও আছে। কিছু বছর আগে মেকাররা সিদ্ধান্ত নেয় শোটা আধুনিক করা হবে। তারা নিয়ে আসে অগি দ্য নেক্সট জেনারেশন, যেখানে নতুন চরিত্র পিয়া নামে একটা ছোট হাতি আসে। কিন্তু সমস্যা হলো, এই চরিত্রটা আসলে শোর মূল কনসেপ্টের সাথে যায় না। আগে ছিল ক্যাট ভার্সেস ককরোচেস, মারামারি, কমেডি, এক্সপ্লোশন। এখন সবকিছু হয়ে গেছে বেশি কিউট আর কিড ফ্রেন্ডলি। অগে এখন ককরোচদের সাথে আগের মতো লড়েও না। সেই টম অ্যান্ড জেরির মতো ফানি ভায়োলেন্সটা প্রায় হারিয়ে গেছে। আর সবচেয়ে বড় ধাক্কা, জ্যাক প্রায় নেই বললেই চলে। মাঝে মাঝে গেস্ট হিসেবে দেখা যায়। মনে হয় মেকাররা ভেবেছে জ্যাক খুব রাগী আর অ্যাগ্রেসিভ, তাই আজকের সেন্সিটিভ সময়ে বাচ্চারা খারাপ প্রভাব পেতে পারে, তাই তাকে সরিয়ে দিয়ে পিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ডাবিং, আগে সেই লেজেন্ডারি মিমিক্রি নেই। এখনকার ভয়েস অনেকটাই ফ্ল্যাট আর অদ্ভুত লাগে। কিন্তু শুধু নতুন জেনারেশনই কি দায়ী? না, এর বড় কারণ আমাদের হাতেই আছে, স্মার্টফোন। আগে আমরা টিভির জন্য অপেক্ষা করতাম, বিজ্ঞাপনও স্কিপ করতাম না। এখনকার বাচ্চারা 30 সেকেন্ডের ইউটিউব শর্টস আর রিলস দেখে অভ্যস্ত। তাদের মনোযোগ অনেক কম সময় ধরে থাকে। তাই মেকাররা শোকে সহজ আর হালকা করে ফেলেছে, যাতে বেশি ভাবতে না হয়, শুধু দেখলেই চলে। আর একটা বড় তথ্য, অগের ক্লাসিক এপিসোডগুলো 20 বছর চলার পর 30 জানুয়ারি 2019-এ বন্ধ হয়ে যায়। কোনো চাপ বা বড় কারণ ছিল না, তারা শুধু ঠিক করেছিল এখনই শেষ করার সঠিক সময়। হয়তো তারা বুঝতে পেরেছিল আগামী সময়ে শর্ট ভিডিওর যুগ আসছে, আর তখন এই শোকে লেজেন্ডারি অবস্থায় রেখে দেওয়াই ভালো। এগুলোই সেই আসল কারণ, যেগুলোর জন্য অগি আজ আর আগের মতো নেই। তোমার যদি কোনো থিওরি থাকে, কমেন্টে জানাতে পারো।